অন্নদাই রে, এই দেখো গো দেখো, তারাপীঠে কারা এসেছে দেখো গো। হ্যাঁ, স্বয়ং রামপ্রসাদ ঠাকুরের বংশধর। আমার আজ বড় আনন্দের দিন গো, আমি খুব খুশি হয়েছি গো। হ্যাঁ, অবশ্য আমি আগে থেকেই জানতাম। হ্যাঁ, আমি আগে থেকেই জানতাম যে তোমরা এখানে আসবে। উনি তো কাল রাতে এসেছিলেন আমার কাছে। হ্যাঁ। কে এসেছিলেন ঠাকুর? ওসব কথা থাক মা, এখন বলো দেখি, তোমরা তোমরা আমার কাছে কেন এসেছো গো? হ্যাঁ, কি প্রয়োজন? আমরা চরম বিপদে পড়ে আপনার কাছে এসেছি ঠাকুর। বিপদ? কিসের বিপদ? আমাদের খ্যাতিতে বড় রেশারেশি, তাই জন্য আমার শ্বশুর ঘরে ঠাঁই পাইনি আমি। আমরা সবকিছু ত্যাগ করে কাশিবাসী হব ঠিক করেছিলাম। আমাদের কিছু সামান্য জিনিস সেটা আমরা গুছিয়ে নিয়েছিলাম। কথা ছিল রাতটুকু অতিবাহিত হলে আমরা পরের দিন কাশী যাত্রা করব। কিন্তু ওই রাতে এক অদ্ভুত ঘটনা ঘটল ঠাকুর। কি ঘটেছিল গো মা? রাতে আমার হঠাৎ করে ঘুম ভেঙে যায়। আমি দেখি সত্যময়ী, 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 কে তুমি? সত্যময়ী, আমি যা বলছি মন দিয়ে শোনো। কাশীধামে গিয়ে তোমাদের কোনো লাভ নেই। কেন মা? তোমরা বরং তারাপীঠে বামদেবের কাছে যাও। বামদেবী তোমাদের পথ দেখাবে। মা, 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 সত্য? সত্যময়ী, কি হয়েছে? আমি আমি মায়ের স্বপ্নাদেশ পেয়েছি গো। কি বললেন মা? মা বললেন আমাদের কাশি গিয়ে লাভ নেই, আমরা যেন তারাপীঠে যাই, বামদেব ঠাকুরের কাছে। তারাপীঠ? বামদেব ঠাকুর? ঠিক আছে, ঠিক আছে, তাই হবে। জয় মা, জয় মা তারা, জয় বামদেব ঠাকুরের জয়, জয়। বাহ 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 বাহ, মায়ের কি অপূর্ব লীলা গো। তবে মা নিশ্চয়ই কোনো নিগূঢ় কারণে তোমাদেরকে এই তারাপীঠে আমার কাছে পাঠিয়েছেন গো। হ্যাঁ, ঠাকুর, আমি অত শত জানি না, আপনি আমাদের দীক্ষা দিন। ওরে বাবা, এ কি ছেলের হাতের মোয়া নাকি? হ্যাঁ, এইভাবে তো দীক্ষিত হওয়া যায় না। বছরের পর বছর অধ্যাবসায় অতিবাহিত করতে হয়। কঠিন পাঠ নিতে হয়, আর সেসব পাঠ নিতে তো বিস্তর সময় লাগে। তারপর যদি ঠাকুর মনে করেন তবেই কাউকে দীক্ষা দেন। ওসব সকলের কম্য নয়। ঠাকুর, তাহলে আমরা এবার কি করব? সত্যময়ী যে মা স্বপ্নাদেশ পেয়েছে এখানে আসার জন্য। ঠাকুর, এই দেখো দেখি, এই তোমরা মন খারাপ করো না গো। ওরা যা যা বলেছে তা অক্ষরে অক্ষরে সত্যি। দীক্ষা নেওয়া এত সহজ নয় গো, কিন্তু মা যাকে কৃপা করেন সে এমনি সিদ্ধি লাভ করে। আগে দেখতে হবে যে তোমরা তারা মন্ত্র সহ্য করতে পারো কিনা। সত্যি ঠাকুর? হ্যাঁ গো মা, আজ তোমাদের সেই পরীক্ষায় দিতে হবে। মধ্যরাতে মহা শ্মশানে আসতে হবে তোমাদের। স্নান করে নতুন বস্ত্র পরিধান করে মহা শ্মশানে আসবে তোমরা। তোমরা এখন যাও গো মা, দুজনে বিশ্রাম নাও। তোমাদের সঙ্গে আবার দেখা হবে মহা শ্মশানে। আগে ঠাকুর। অন্যদি, দেখো তো সেই সময় যেন মহা শ্মশানে কেউ না প্রবেশ করে। তাই হবে রে বাবা। গদাই, যাও যাও, ওনাদের বিশ্রামের ব্যবস্থা করো।
আগে আসুন, আমার সঙ্গে আসুন। আসুন। আরে বামা, ওনারা কি একসাথে দুজনে সিদ্ধি লাভ করতে পারবে? আমি তো জানি না গো অন্যতা দিদি, জানে আমার বড় মা, মা তারা। সে বেটি যে অন্তর্যামী গো, অন্তর্যামী। তারা 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 মানে এই তো, এই সেই স্থান। তারা 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 তারা। তারা 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 তারা। বড়া, এবারে এই আসনে বসে ওরা ওদের পরীক্ষা দেবে রে বা। তারা তারা তারা। পেন নাম ঠাকুর, আমরা এসে গেছি। এই দেখো গো, তোমাদের জন্য আমি এখানে দুটি আসনের ব্যবস্থা করেছি। নাও, এবার তোমরা আসন গ্রহণ করো দেখি। তোমরা এই আসনে বসে তারা মন্ত্র জপ করবে, বলবে জয় মা তারা, জয় মা তারার জয়। আর শোনো, এই তারাপীঠ মহাশ্মশান অতীব ভয়ঙ্কর স্থান। এই তারাপীঠ মহাশ্মশান প্রকৃত সাধকদের অনেক কিছু দিতে পারে, কিন্তু সাধকের যদি কোনো ভুল ত্রুটি ঘটে তাহলে সাধকের জীবনে বিপদ পর্যন্ত আসতে পারে। মনে থাকবে? তাহলে আমরা এখন কি করব ঠাকুর? কি করবে? তোমাদের সামনে যাই ঘটুক না কেন, এক মনে মায়ের নাম জপ করে যাবে, কোনো দিকে ভ্রুক্ষেপ করবে না। না, তোমরা তোমাদের সাধনা শুরু করে দাও। আমি এখন এলাম। তারা তারা। ঠাকুর যা বলে গেলেন তা ভেবে আমার সত্যি খুব চিন্তা হচ্ছে সত্যময়। আচ্ছা, আমরা পারবো তো? আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। শুধু এটাই জানি, বামদেব ঠাকুরের আদেশ আমাদের অক্ষরে অক্ষরে পালন করতে হবে। হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছ। আমাদের সবকিছু ভুলে এখন এই কর্তব্যটাই করা উচিত। জয় মা তারা, জয় মা তারা জয়, জয় মা তারা, জয় মা তারার জয়, জয় মা তারা, জয় মা তারার জয়। জয় মা তারার জয়, জয় মা তারা, জয় মা তারার জয়। মহাবীর